সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। মন্দিরটা বিশালই বড়, আপনাদের পুরো মন্দিরটা ঘোরাবো। মন্দিরের ভেতরে যেতে তো পারবো না, কারণ কি মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তবুও বাইরেটা যতটুকু পারি আপনাদেরকে দেখানো হবে। পুরীর এই মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত। সো গাইস, এটা হচ্ছে এন্ট্রি গেট, যেখান থেকে আপনারা ঢুকতে পারেন। মন্দির থেকে ঢোকার গেটের পাশেই জুতো রাখার কাউন্টার ছিল, যেখানে আপনি জুতো এবং মোবাইল ফোন রাখতে পারেন। জায়গাটা অনেকটাই বড় এবং বেশ সুন্দর, তাই আমরা হাঁটতে থাকলাম পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। সো গাইস, এই হচ্ছে আমাদের পুরো মন্দিরটা। মন্দিরের গেটে মানুষের ভিড় দেখা যাচ্ছিল এবং মন্দিরের বাইরেতে অনেক লোকেরাই নিজের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। মন্দিরের বাইরেটা পুরোপুরি তৈরি না হওয়ার কারণে অনেক মিস্ত্রি সেখানে কাজ করছিলেন মন্দিরটাকে তৈরি করার জন্য। ধীরে ধীরে মন্দিরের বাইরেতে মানুষের ভিড় জমতে থাকলো এবং একে একে মানুষেরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করলো। প্রায় অনেক মানুষই মন্দিরের ভেতরে ঢুকছে, দেখতে পাচ্ছি। অনেক মানুষেরাই প্রায় মন্দিরের ছবি তুলছিলেন। মন্দিরের বাইরে প্রায় বিভিন্ন ধরনের ছোট মন্দির ছিল এবং আরও নতুন নতুন মন্দির তৈরি হচ্ছিল। মন্দিরে ঢোকার 4টি গেট আছে, আপনারা সেই 4টি গেট থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। এই মন্দিরেতে প্রবেশ করার জন্য প্রায় অনেক কঠোর নিয়ম পালন করতে হয়। পুরী যাওয়ার সময় বেশ কিছু গাইডবুক পাওয়া যায়, যেখানে পুরীর ইতিহাস, স্থাপত্য এবং পূজা প্রণালী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। পুরী মন্দিরে অন্য ধর্মের মানুষদের আসা নিষেধ। এখানে একমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে। আমরা আরেকটু দূর এগোতেই দেখতে পেলাম অনেক চিত্রকাররা মন্দিরের ছবি আঁকছেন এবং অনেক ক্যামেরাম্যান সেই সব ছবি তুলছেন। ছবিগুলি প্রায় অনেকটাই সুন্দর এবং তারা বিভিন্ন ধরনের ছবি আঁকছিলেন। গাইস, এখানে পার্কিং আছে, এখানে আপনারা পার্কিং করতে পারেন। আর যদি আপনারা এইদিকে তাকান, তাহলে এইদিকে মন্দিরের গেট আছে আরেকটা। প্রায় 4টি গেট আছে মন্দিরে ঢোকার জন্য, আর 4টির মধ্যে এটা আরেকটা গেট।
মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি ছাড়াও আরও অন্য দেবদেবীর মূর্তিও রাখা আছে। মন্দিরেতে জগন্নাথ দেবের ছবিও বিক্রি করা হচ্ছিল। আমরা আরেকটু এগোতেই সত্যনারায়ণের মন্দির দেখতে পেলাম। মন্দিরের বাইরেতেও প্রায় অনেকেই ফুল বিক্রি করছেন। মন্দিরের বাইরে টোটো রাখা ছিল, যেটা করে আপনি পুরো মন্দিরটাকে ঘুরতে পারেন। মন্দিরেতে 5টার সময় পতাকা তোলা হয়। আপনারা চাইলে সেই পতাকা তোলা দেখতে আসতে পারেন এবং যেসব পতাকা নামানো হয় সেই সব পতাকাকে বিভিন্ন দামে বিক্রি করা হয়। মন্দিরের আরেকটি গেটে বিশাল লাইন করে মানুষ ঢুকতে শুরু করে। মন্দিরে ঢোকার গেটের পাশটাতেই অনেকগুলি জুতো রাখার কাউন্টারও ছিল। মন্দিরের পাশ থেকে একটি বাজার চলে গেছে, যেখানে পুজোর দ্রব্য সামগ্রী বিক্রি করা হয়। আমরা সেই পথ ধরে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। সো গাইস, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।